রাত্রিবেলা সুধা রান্নাঘরে মিষ্টি বানাতে চলে যায়। এরপর সুধার সমস্ত মিষ্টি বানানো হয়ে গেলে কানন দেবী এসে সুধাকে বলে, এগুলো কি? কানন দেবী চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই সেখানে জড়ো হয়ে যায়। তারপর কানন দেবী সুধার ওপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। সেই মুহূর্তে তরিতা এসে বলে, আমি বলেছিলাম না দিদিভাই রোজ মিষ্টি বানায় আর আমাদের ভাড়ার থেকে কোনো জিনিস নেয় না, এগুলো দিয়ে দিদিভাই বাড়িতে থেকেই ব্যবসা করে। এ কথা শুনে কানন দেবী বলে, আমার বাড়িতে থেকে তুমি এবারে নিয়ম ভঙ্গ করছো, লুকিয়ে চুরিয়ে যেটা করছো সেটা অন্যায়। 1 মাস হলো এই বাড়িতে এসেছো, এর মধ্যেই তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? পাশ থেকে তরিতা বলে, দিদি ভাইয়ের তো টাকার প্রয়োজন, তার জন্যই তো বাড়িতে থেকে ব্যবসা করত। কানন দেবী সুধাকে বলে, এত টাকা তোমার কিসের প্রয়োজন? আজ মনে হচ্ছে আমার পছন্দে কোনো ফাঁক থেকে গেছে। সুধা বলে, আমি যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কানন দেবী বলে, বসু মল্লিক বাড়ির বউ কারোর থেকে হাত পেতে টাকা নেবে সেটা আমি ভাবতেও পারি না। তুমি এই বাড়ির সম্মান ঐতিহ্যকে নষ্ট করেছো, এ ভুলের চরম শাস্তি তোমায় পেতেই হবে। এই কথা শুনে তরিতা সুধার হাত ধরে বলে, চলো তোমাকে আমি বাড়ির বাইরে পৌঁছে দিয়ে আসছি। ঠিক তখনই তেজ সুধার হাতটা টেনে ধরে।